টিউটোরিয়াল 23 পর্যন্ত আমরা কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরালে সাবস্টান্টিভকে চেঞ্জ করতে হয় ওই রুলসগুলো দেখিয়েছিলাম। এখন থেকে আমরা নেক্সট কয়েকটি ভিডিওতে আমরা আরও অনেকগুলো ওয়ার্ড শিখব, যাতে আমরা ওই রুলসগুলোকে ফলো করে ইউজ করে আরও নতুন নতুন শব্দ শিখতে পারি। কিন্তু এখন যখন আমরা শিখব তখন আমরা প্লুরাল এর বিস্টেন্ট ফর্মটাও একসাথে শিখে নেব। আমি আবার বলতেছি, এখন যখন আমরা নতুন এই যে প্র্যাকটিসগুলো এখন করব এই ভিডিও থেকে, তো এইখানে আমরা প্লুরাল এর বিস্টেন্ট ফর্ম যেটা ওইটাও আমরা একটু শিখে নেব। মানে আমরা তো জানি যে আমরা শিখছিলাম যে সিঙ্গুলারে যখন আমরা সিঙ্গুলার সাবস্টান্টিভ যখন আমরা প্র্যাকটিস করছিলাম তখন আমরা বলছিলাম যে ওটা দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ও বিস্টেন্ট আর একটা হচ্ছে বিস্টেন্ট। আমি যদি একটু আপনাকে মনে করাই দিই, যেমন আমরা শিখছিলাম এন পেন না, যেটা নির্দিষ্ট না, অথবা পেন নাম এই কলমটি নির্দিষ্ট। অ্যান্ড বুক কোনো নির্দিষ্ট না, বুক অ্যান্ড নির্দিষ্ট। আমরা শিখছিলাম এট শোক কিচেন নির্দিষ্ট না, শোক এট এই কিচেনটি নির্দিষ্ট। এইখানে আমরা মানে অনির্দিষ্ট অনির্দিষ্ট দুটোই শিখছি, কিন্তু আমরা শিখছিলাম শুধু সিঙ্গুলারের ক্ষেত্রে। বাট গত কয়েকটি ভিডিওতে আমরা আর যে প্লুরালও শিখছিলাম। বাট এবার যখন আমরা প্লুরাল শিখব তখন আমরা মানে এটার যে একটা বিস্টেন্ট ফর্ম আছে ওইটাও আমরা শিখে নেব। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমরা যখন পেন্না বলি তখন আমরা জানি না এক্স্যাক্টলি কোন পেন্নাটা, আর পেন্নাকে যদি আমরা প্লুরাল করি, সো পেন্না হবে অ্যান্ড পেন্না, এটা প্লুরাল কি হবে পেন্নুর। অ্যান্ড পেন্না দিয়ে আমরা যেমন বুঝতে পারি না কোন পেন্নাটি, এটা কি জাস্ট ও বিস্টেন্ট আমরা বুঝতে পারি না, ঠিক তেমনি পেন্নুর দিয়েও আমরা বুঝতে পারি না কোন কলমগুলো, মানে এটা আর কি অনেকটা যে অনেকগুলো কলম অনেকটা এরকম আর কি, বাট আমরা তো বলতেছি না যে এই কলমগুলো এরকম। সো তখন আমাদেরকে আবার ওই যে বিস্টেন্ট ফর্মে যেতে হবে। তার মানে সিঙ্গুলারে যেমন আমরা বিস্টেন্ট ও বিস্টেন্ট শিখছি, এখন আমরা প্লুরালেও ও বিস্টেন্ট দুটোই আমরা শিখব। সো যেমন থ্রো পেন্নুর, থ্রো যেমন, তো আমি যদি এখানে বলি পেন্না মানে নির্দিষ্ট করে দিচ্ছি এটা হচ্ছে সিঙ্গুলারের বিস্টেন্ট, আর আমরা যদি এইভাবে লিখি পেন্নুর না, তখন এটা হবে প্লুরালের বিস্টেন্ট। তো আমি আরেকবার রিপিট করি, পেন্না এটা হচ্ছে সিঙ্গুলারের ও বিস্টেন্ট মানে এটা নির্দিষ্ট না, পেন্নান এটা হচ্ছে সিঙ্গুলার নির্দিষ্ট মানে এই কলমটি। ঠিক তেমনি পেন্নুর এটা প্লুরালের অনির্দিষ্ট মানে আমরা যে বলতেছি অনেকগুলো কলম, বাট আমরা বলতেছি না এক্স্যাক্টলি এই কলমগুলো। তো এইটা যদি করতে হয় মানে বিস্টেন্ট যদি করতে হয় তখন আমাদেরকে পেন্নুর না শেষে এই যে আমাদেরকে এন অ এই যে এন এ এটা যুক্ত করতে হবে, তখনই আমরা বুঝবো যে এটা আর কি প্লুরালের নির্দিষ্ট আর কি। তো সেম আগের মতোই আর কি, যে আমরা অলরেডি শিখছি যে সুইডিশ ল্যাঙ্গুয়েজে 5 ভাবে প্লুরাল ক্রিয়েট করা যায়, যে এ আর দিয়ে, ও আর, ই আর, এন অথবা কিছুই থাকে না। আমরা এবার প্রথমটা দিয়ে শুরু করব, বাট এবার হবে প্লুরালের ক্ষেত্রে। তো ফার্স্ট যে রুলটা সংক্ষেপে আজকে ভিডিওটা শেষ করব। তো আমরা আজকে শুধু একটা মানে বেসিক রুল শিখি। ফার্স্ট রুল বলতে পারেন, এটা হচ্ছে যে প্লুরালের ও বিস্টেন্ট ফর্মে শেষে যদি ও আর থাকে, আমি আবার বলতেছি প্লুরাল, এই যে এই শব্দটা প্লুরাল মানে অনেকগুলো, এই শব্দটা শেষে যদি ও আর থাকে তাহলে প্লুরাল এর বিস্টেন্ট ফর্ম যেটা ওইটাতে শেষে এন অ অ্যাড হবে। আমি আবার বলতেছি প্লুরাল শব্দটার ও বিস্টেন্ট, খেয়াল করবো এটা কিন্তু ও বিস্টেন্ট, এইটা বিস্টেন্ট কিন্তু এটা ও বিস্টেন্ট মানে আমরা জানতেছি না আর কি কোন কলমগুলো। তো এইরকম শব্দ শেষে যদি ও আর থাকে তখন আমরা শেষে অ্যাড করব এন অ, যেমন পেন্না হয়ে গেছে পেন্না না। সো আমি আর কি দুই একটা এক্সাম্পল দেখাচ্ছি, তারপর থেকে আমরা আরও ভালো করে প্র্যাকটিস করব। আমি যদি বলি থ্রো পেন্নুর, এখন আমাদেরকে চেক করতে হবে সে শেষ হয়েছে কি দিয়ে, ও আর দিয়ে।
তো আমরা শিখছি যে প্লুরালের ও বিস্তারিত মানে যে যখনই আর কি আমরা তো শিখছি যে যখনই আর কি এরকম ও বিস্তারিত থাকে নির্দিষ্ট থাকে না, তো ও নির্দিষ্ট না থাকার সময় যদি ও আর থাকে তখন আমরা অ্যাড করব এন এ, তার মানে হবে পেন্নুর না এরকম। আমি যদি বলি যে ক্লক্কর শেষ হয়েছে কি দিয়ে? ও আর দিয়ে। নিয়ম অনুসারে আমাদেরকে কি অ্যাড করতে হবে? এন এ। তখন আমরা বলবো ক্লক্কুর না এরকম। আমি যদি বলি লামপুর শেষ হয়েছে কি দিয়ে? ও আর দিয়ে, তখন আমাকে অ্যাড করতে হবে এন এ। সো আমরা কি বলবো? লামপুর না, শেষে শুধু এন এ অ্যাড হবে। সো কোনো কিছু ডিলিট হবে না, বাদ করতে হবে না, আমরা শুধু এন এ যোগ করব যদি দেখি আমাদের শব্দটা প্লুরালের সময় ও আর দিয়ে শেষ হয়েছে, অনেকটা এরকম। তো যেমন ক্লক্কার মানে মূলত এটা হচ্ছে যে এন ক্লক্কা, রাইট? এন ক্লক্কা। তারপর এন লামপুর হবে এন লাম্পা। এগুলো তো সিঙ্গুলার, ফাইন, কিন্তু এগুলোকে যখন আমরা প্লুরাল করি তখন হয় ক্লক্কুর বা লামপুর, যেটাকে আমরা আগের ভিডিওতেগুলো শিখছিলাম। বাট লামপুর, ক্লক্কুর, পেন্নুর এগুলো কিন্তু বিস্তারিত না, এগুলো বিস্তারিত মানে আমরা জানি না। কিন্তু যখন আমরা বলি পেন্নুর না, তখন আমরা বলছি যে এই কলমগুলো, ক্লক্কুর না এই ঘড়িগুলো, লামপুর না এই লাইটগুলো, অনেকটা এরকম। তো আশা করি আপনারা প্রথম রুলটা বুঝতে পারছেন। পরের ভিডিওতে আমরা মানে আরেকটু প্র্যাকটিস করবো আর কি, যে রুলটা আমরা মাত্র শিখছি। পরের ভিডিওতে আমরা এখন থেকে সাথে সাথে আর কি প্র্যাকটিসের জন্য আরও অনেকগুলো আর কি এক্সাম্পল রাখবো, যাতে মানে এটা আর কি একবারে ভালো করে আমাদের শিখা হয়ে যায় সাথে সাথে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।